ভারতবর্ষের প্রধানমন্ত্রীর মন কি বাত কার্যক্রমে অনেক ছোট ছোট বিষয় উঠে এসেছে বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রবিবার প্রথম মন কি বাত কার্যক্রমে অংশ নিয়ে দেশবাসীর সামনে বিভিন্ন তথ্য তুলে ধরেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। প্রধানমন্ত্রীর এই মন কি বাত অনুষ্ঠান শোনার জন্য মাসভর অপেক্ষায় থাকেন বিজেপি দলের নেতা কর্মী থেকে শুরু করে নির্বাচিত প্রতিনিধিরা। জুন মাসের শেষ রবিবার প্রধানমন্ত্রী মন কি বাত কার্যক্রমে অংশ নিয়ে সকল ভারতবাসীর সামনে বিভিন্ন তথ্য তুলে ধরেছেন। আগরতলা 14 বাধারঘাট বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আগরতলা পুর নিগমের 33 নম্বর ওয়ার্ডে আয়োজিত প্রধানমন্ত্রীর মন কি বাত কার্যক্রমে অংশ নিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বললেন, প্রধানমন্ত্রীর বক্তব্যে অনেক ছোট ছোট বিষয় উঠে এসেছে। সামনেই রয়েছে প্যারিস অলিম্পিকের কাজে যারা এখন ব্যস্ত তাদের উৎসাহ প্রদানের জন্য প্রত্যেকের কাছে প্রধানমন্ত্রী বার্তা রেখেছেন। প্রধানমন্ত্রী বেশি জোর দিয়েছেন লোকাল ফর ভোকালে। গোটা দেশকে এক সূত্রে যে বাধা, সেই কাজটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 111তম মন কি বাত কর্মসূচির মধ্যে দিয়ে করে যাচ্ছে। বিষয় সেইগুলো ওনার মাধ্যমে আমরা কিন্তু জানতে পারি, অর্থাৎ সারা ভারতবর্ষকে এক সূত্রে যে বাধা, সেটা আজকে এই কাজটা আজকে প্রধানমন্ত্রী 111তম ওনার যে এপিসোড সেটা উনি করে যাচ্ছে। আমরাও কিন্তু এখানে এরকম একটা জায়গায় আমরা বাস করি, সেখান থেকে সারা ভারতবর্ষকে বা অন্য যে কোনো জায়গায় যেখানে যে বাস করুক সারা ভারতবর্ষকে জানা, সেটা পরিভ্রমণই হোক আর যাই হোক, পর্যটনের মাধ্যমে হোক, সব কিন্তু জানা সম্ভব। কিন্তু প্রধানমন্ত্রী যে এরকম ছোটো ছোটো বিষয়, সার্বিক বিষয় যেভাবে আমাদের কাছে রেখেছেন, নিশ্চয়ই এতে করে আমাদের জ্ঞান কিন্তু অনেক বেশি সমৃদ্ধ হয়। আজকে এখানে এতদিন আমাদের যে 3 মাস সমানে যে ইলেকশন হয়ে গেল, প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রীজি যে সারা পৃথিবীর মধ্যে একটা সর্ববৃহৎ গণতন্ত্রের পীঠস্থান বলা যায় ভারতবর্ষে যে ইলেকশনটা হয়ে গেল, তার জন্য উনি সমস্ত যারা এই ইলেকশনে যারা ভোট দিয়েছেন বা যারা এই ভোট পরিচালনার ক্ষেত্রে যারা যোগদান ছিলেন বিভিন্ন স্তরে, তাদেরকে উনি ধন্যবাদ দিয়েছেন। আমরাও ভাবছিলাম যে ইলেকশন শুরু তো হলো, কবে শেষ হবে এবং তার রেজাল্ট, এবং আমরা দেখলাম আবার তৃতীয়বারের জন্য মাননীয় প্রধানমন্ত্রী হিসাবে উনি আবার যথাস্থানে উনি বসেছেন। কিছুদিন আগেও ওনাকে আমি ত্রিপুরাবাসী হয়ে ওনাকে আমি ধন্যবাদ দিয়ে এসেছি। উনি উল্টো আমাকে আবার ধন্যবাদ দিল যে আপ তো কামাল কর দিও ত্রিপুরা में। হ্যাঁ, যে দুটো আমাদের সারা ভারতবর্ষের মধ্যে কিন্তু এইরকম ভোটে আর মানে কোথাও পাওয়া মুশকিল, এবং এখানে আমাদের যে বিধানসভার উপনির্বাচন একটা হয়েছে, সেখানেও প্রায় 78% মতো ভোটে আমরা জিতেছি।